সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কিন্তু তাদের সাথে মিল রাখতে চাই না। ওয়ালিদাতিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ অনন্তকালের জন্য, তারা জান্নাতের গন্ধ পাবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি ভালো লাগে? এখানে আসার পরেও যারা কথা বলবে আমি বলবো তাদের সাথে শয়তান দেখা করেছে। শয়তান কি বান্দার বন্ধু না শত্রু? কথা বলেন। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান আমাদের কি প্রকাশ্য? কে বলেছে? কথা বলেন, কে বলেছে? আল্লাহ। Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের জন্য প্রকাশ্য শত্রু, কিন্তু মুমিন যারা তাদের জন্য ব্যতিক্রম নিয়ামতের খবর। কি খবর? ব্যতিক্রম নিয়ামতের খবর। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে কখনো শয়তান ধোঁকা দিয়ে গায়েল করতে পারে না। বলছে কে? তার অন্যতম প্রমাণ হলো আজকের জান্নাতের বাগান। আমি মনে মনে ভাবতেছি এত দূর থেকে আসছি, আল্লাহই জানে মানুষ জানি আসেনি আলোচনা শুনতে। ওমা আসার পরে দেখলাম যে না, বিউটিফুল প্লেস এবং চমৎকার উপস্থিতি। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বলেন। হক্কানি আলেমদেরকে ভালোবাসতে হবে, যে কোনো আলেমকে মন দেওয়া যাবে না। মনের লেনদেন কিন্তু সবার সাথে হয়, একজনের সাথে হয়। কার সাথে হয়? একজনের সাথে। ওনলি ওয়ান পারসনকে মানুষ অন্তরের জগতে ঠাই দেয়। এর মধ্যে পৃথিবীতে আপনার অসংখ্য বন্ধু আছে, ডাক্তার আছে, এসপি আছে, ডিসি আছে, বিভিন্ন হাই কোয়ালিটির অনারেবল পারসন গুলো আপনার বন্ধু আছে, কিন্তু এর মধ্যে একজন বন্ধু খুঁজে নেবেন পরকালের জন্য, সেটা হলো হক্কানি আলেম, অন্যথায় হক্কানি আল্লাহর ওলি। কি? একজন হক্কানি আলেম না হয় একজন আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এর যে বড় সোজা সংবাদ কি, মধুর খবর কি আর হতে পারে কিছু? এত সহজ রাস্তা পাওয়ার পরেও যদি আমরা এই হাত ছাড়া করে দেই এই রাস্তা, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের মানকে পরিবর্তন করার জন্য, আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য, আমাদের বর্জুকি জীবনকে একেবারে আনন্দ ঘন মুহূর্ত হিসাবে পাওয়ার জন্য আমাদের জীবনে ঈমান আনার পরে প্রথম যে কাজটা, সেটা কি বলেন তো? You are great, my dear brother. Thank you so much. আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। আমি ভাবছিলাম সবাই বলবেন, আপনারা কি আমার কথা শুনবেন? আমি কিন্তু এই মুহূর্তে মুসাফির, যদিও গুনাহগার। ঠিক না ভাই? আমি কিন্তু এই মুহূর্তে মেহমান। ঠিক না? আল্লাহ কিন্তু যদি খুশি হয় কি করে? তিনটা কাজ করে। কয়টা? কথা বলে কয়টা? একটা হলো বৃষ্টি দেয়। কয়টা? কি দেয়? পৃথিবীতে কি দেয়? আরেকটা হলো কন্যা সন্তানদের পিতা মাতার কোল জুড়ে, আর আরেকটা হলো খুশি হলে কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। মেহমানের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সম্মানিত উপস্থিতি, প্লিজ আমি আপনাদেরকে বলতে চাই, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সকলের জবানটাকে বন্ধ রাখবেন, মনোযোগ সহকারে সবাই আমার আলোচনা শুনবেন। যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে, আবারও বলছি, আই সে গো টু ইউর সিট। আপনার জন্য আপনার বাড়ির সুন্দর খাট অপেক্ষা করতেছে। ঠিক না? এখন রিক্সাওয়ালা থেকে আপনার যত নিম্ন শ্রেণী মধ্যবিত্ত, সবার ঘরে অন্তত বলে খাবার থাকুক বা না থাকুক, ঘরের পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর। ঠিক না? আপনি আপনার বিছানায় গিয়ে আরাম করেন, এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু এখানে বসে গল্প করা, এই আমি কিন্তু কথা বললে কি করব? ইউ স্ট্যান্ড আপ, দাঁড় করাবো। কি করাবো? দাঁড় করাবো। তখন কিন্তু সবার সামনে লজ্জা পেতে হবে। এখানে থাকলে সাইলেন্ট মোডে থাকতে হবে, মানে একবার চুপচাপ থাকতে হবে, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে আলোচনা শোনাইতে আসছি। কি করতে আসছি? আপনাদেরকে মন দিয়ে শোনাটাই হলো আদব। শোনাটাই হলো কি? আদব, মহাব্বত। আমাদের ঈমান আনার পরে প্রথম যে কাজটা, সেই কাজটার নাম কি? আমরা বাংলা ভাষায় এটাকে কি বলি? নামাজ বলে। আরবিতে কি বলা হয়? সালাত। ঠিক কিনা? সালাত আমরা আদায় করবো কিনা? করবো। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কি কাজ থেকে বাঁচিয়ে রাখে? আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র কালামে হাকিম
কালামে হাকিমের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে, রে আমার বান্দারা, তোমরা সবাই হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে নাও। মেরাজে যখন গেলেন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত? আলাপ আলোচনার মাধ্যমে বন্ধু 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছি। মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। যেই সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ বন্ধু বরাদ্দ করা হয়েছে, এই 5 ওয়াক্ত নামাজের সময়ের মধ্যে আমাদের কোন ধরনের কোন কাজের চাপ থাকে না। ঠিক কিনা বলেন? আরেকটু মহব্বতে আমার কথা ঠিক না ঠিক? এই 5 ওয়াক্ত নামাজের সময় কি কোনো কাজ আছে? ফজরের সময় বান্দার কোনো কাজ থাকে? জোহরের সময় ফজরের পরে খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাবেন, অফিস শেষ করে লাঞ্চ টাইম হলো জোহরের নামাজ। ঠিক কিনা বলেন? আপনার দিনের বেলা কাজের সময় শেষ, তারপরে হলো আসরের নামাজ। বন্ধু সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ ঘুমানোর আগে আদায় করে নিব আমরা সালাতুল ইশার নামাজ। ঠিক কিনা বলেন? নামাজের গুরুত্ব, নামাজ যে পড়ব, নামাজের মজা কতটুকু দেখেন। আল্লাহর হাবিব চয়েস করেছেন 5 ওয়াক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন 50 ওয়াক্ত, কিন্তু হাবিবের মহব্বতে 5 ওয়াক্ত বরাদ্দ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথা নিয়মে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আমার বান্দার জন্য আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব বরাদ্দ করে দিলাম। এটা আমরা উম্মত হিসেবে আমাদের জন্য বিশাল বেনিফিট কিনা? কথা বলেন না কেন? বিশাল নিয়ামত কিনা? অনেক বড় পাওয়া। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নামাজ যে ব্যক্তি ভালোভাবে পড়তে পারবো, হাদিস শরীফ দ্বারা আল্লাহর হাবিব বন্ধু আরো বেশি প্রমাণিত করেছেন সালাতুল খামস। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন? 5 ওয়াক্ত নামাজ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমায় দিকে তাকান, এক জুমা থেকে কি আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে সময় আছে নি? কথা বলেন না কেন? আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুরিবাতিল কাবাইর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে দো জাহান, ওনার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না কেন? সন্দেহ আছে? আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই বন্ধু আপনাদেরকে। একজন ইংলিশ কবি, একজন ইংলিশ দার্শনিক, একজন লেকচারার তিনি নবী সম্পর্কে কি তথ্য দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. তার বাবার নাম কি? His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমার নবী ছিলেন কি? সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ আমাদেরকেও বলেছেন অকলু কাউলান সাদীদা, say the right thing, সত্য কথা বলো। এখন সত্য কথা বলবো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন save yourself and your families from the fire, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। খবর মজার কিনা? কথা বলেন না কেন? জিকিরের সময় কিন্তু আপনারা অনেকেই চুপ করেছিলেন। আপনারা জানেন না আসলে আমরা মুসলমান হয়েছি ঠিকই, এখন বর্তমানে বিধর্মীদের কালচার বেশি ফলো করছি আমরা। ঠিক না? ঠিক। আপনারা কি জানেন জিকিরের মর্যাদা কত, মর্তাবা কত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি জানেন? ফাযকুরুনি আযকুরুকুম। কি বলেছে? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত মানুষ সুবহানাল্লাহ দিয়ে মুখরিত করার কথা, এই পরিবেশ। আল্লাহ কি বলেছে? আল্লাহ নিজে বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। এর চেয়ে বড় পুরস্কারের খবর কি কিছু হতে পারে? আমি আপনাদেরকে সত্য সন্ধান দিব, সত্যের সন্ধান দিব। আপনারাও বেঁচে যাবেন জাহান্নাম থেকে, আমিও বেঁচে যাব জাহান্নাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত লম্বা একটা সময়।
জোহরের পর থেকে আসর পর্যন্ত লম্বা একটা সময়, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত লম্বা একটা সময়, মাগরিব থেকে ঈশা পর্যন্ত লম্বা একটা সময়, মাঝখানে গ্যাপ আছে কিনা? ও বন্ধু, পটিয়া মানিয়ার মানুষ রে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে রেখে রেখে আমি বলতে চাই, আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন, ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি এই ওয়াজ করে শুনিয়েছেন আজ থেকে 1450 বছর আগে। 5 ওয়াক্ত নামাজ, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে 6-7টা দিন গ্যাপ, একটা শুক্রবার এইদিকে আর একটা শুক্রবার হলো বন্ধু ওইদিকে, এখানে মাঝখানে একটা গ্যাপ আছে কিনা? এরপর ওয়াল জুমআতু ইলাল জুমআ, রমাদান ইলা রমাদান, একটা রমজান থেকে আরেকটা রমজানের মধ্যে আরো বিশাল লম্বা গ্যাপ, ঠিক না? ঠিক। রমজানে আমরা রোজা পাই কয়টা? 29টা অথবা 30টা, ঠিক না? 29টা অথবা 30টা, 360 দিনে 1 বছর। কত বছর? 360 দিনে 1 বছর। বন্ধু, আমি পায়ে ধরে বলছি রে, বড় কষ্ট করে এসেছি বন্ধু, দূর পথ পাড়ি দিয়ে আবার কুমিল্লার শেষ সীমানায় চলে যাব। যদি তোমরা হৃদয় থেকে মন দিয়ে আলোচনা শোনো, আত্মার শান্তি নিয়ে বাড়ি ফিরবো, না হয় কষ্ট নিয়ে যাবো, ঠিক না বলে? ঘুরে আমার এখন বর্তমানে মুসলমান গুলো জাহান্নামের কিনারায় অবস্থান করতেছে। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলছে রে আমার উম্মতের দল, হৃদয় জানালা তোরা খুলে দেয় না, আমি আমার উম্মত গুলোকে মাঝায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত গুলো আমার হাত পুষ্কে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার কত কষ্টের কথা, বড় লজ্জার কথা, নবী জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, আমরা নবীকে ওভারটেক করে জান্নাত জাহান্নাম থেকে নবী বাঁচাইতে চায়, আমরা নবীকে ওভারটেক করে বন্ধু জাহান্নামে চলে যাই। তার মানে হলো নবী যে দিক নির্দেশনা দিয়েছে আমরা সেই দিক নির্দেশনা মতো না চললেই জাহান্নাম। এই জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে বন্ধু, হাদিস শরীফের ব্যাখ্যা, হাদিস শরীফ কত নিয়ামতে পরিপূর্ণ। দেখেন এখানে 360 দিনে 1 বছর, কত দিনে? 360 দিনে 1 বছর। প্রথম দিকে প্রথম ধরেন আমরা এই যে কত রোজা রাখলাম, কতদিন গেল? ধরেন 30 দিন, 30টা রোজা রেখেছি। আগামী বছর যখন আমার বন্ধু রোজা চলে আসবে 29টা অথবা 30টা হবে, এখান থেকে 60 দিন মাইনাস হয়ে গেল। কতদিন? কথা বলে না কেন? 60 দিন এখান থেকে বন্ধু মাইনাস হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এটা আমাদের এই সময় থেকে বন্ধু আমরা মাইনাস করে দিলাম, আরো বাকি অবশিষ্ট রয়েছে 300 দিন, ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে দাও না গো। আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে বন্ধু ছোট ছোট গ্যাপ, নবী বলেছেন তোমরা যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যেতে পারো, মাঝখানে মোটামুটি একটা গ্যাপ, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 300 দিনের একটা ফারাক রয়ে গেল। ও বন্ধু, যদি সময়ের মধ্যে আমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, কি গুনাহ? আকবারুল কাবাইর, যেটা বড় বড় গুনাহ, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি, এই দুই দিকের আমলের কারণে মাঝখানের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নবীর সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা আমি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগত করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম